সীমান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়া জড়িয়েছে তীব্র গোলাগুলিতে। বৃহস্পতিবার সীমান্তে সামরিক সংঘর্ষে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানানো হয়েছে। কম্বোডিয়ার সাথে সব সীমান্ত পয়েন্ট বন্ধ ঘোষণা করেছে থাই কর্তৃপক্ষ। এ ঘটনায় নিন্দা জানিয়েছে মালয়েশিয়া ও চীন। বৃহস্পতিবার ভোরে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের মাধ্যমে শুরু হয় সংঘর্ষ। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে সীমান্তে গুলি চালানোর অভিযোগ এনেছে। দ্রুত উত্তেজনা বৃদ্ধি পেলে থাইল্যান্ড কম্বোডিয়াকে রকেট হামলার অভিযোগ তোলে এবং জবাবে ব্যাংকক থেকে কম্বোডিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। হামলায় সেনাসহ বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8টার দিকে গুলির শব্দ শোনা যায় বলে জানান থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমুথাম ওয়াচায়াচাই। পরিস্থিতি জটিল, এজন্য সতর্কতা আর বিচক্ষণতা জরুরি। আমাদের আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট ফেসবুক বিবৃতিতে জানান থাই সেনাবাহিনী উদ্যান মিনচে প্রদেশের তা মোয়ান থম ও থা ক্রাবির মন্দির এলাকায় কম্বোডিয়ার সামরিক অবস্থানে হামলা চালায়, যা এখন ত্রিসীমান্ত অঞ্চল ছড়িয়ে পড়েছে। আর থাই সেনাবাহিনী ফেসবুকে জানায় তারা F-60 যুদ্ধবিমান কম্বোডিয়ার ব্যাটালিয়ন 8 ও 9 ধ্বংস করেছে। সীমান্ত বিরোধ নিয়ে সপ্তাহব্যাপী স্নায়ুযুদ্ধের পর সবশেষে সংঘাতে জড়ালো দুপক্ষ। এদিকে কম্বোডিয়ার সাথে সব সীমান্ত পয়েন্ট বন্ধ ঘোষণা করেছে থাই কর্তৃপক্ষ। সংঘাতে গভীর উদ্বেগ জানিয়েছেন চীন এবং বর্তমানে আসিয়ানের চেয়ারম্যান রাষ্ট্রের দায়িত্বে থাকা মালয়েশিয়া। উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। চন্দ্রানী চন্দ্রা, News 24।